একটা ডালিতে যদি কিছু আপেল থাকে, একটা আপেল যদি পচে যায়, তার টেন্ডেন্সি হচ্ছে সব আপেলগুলোকে পচিয়ে দেওয়া। একটা ডালিতে যদি কিছু আপেল থাকে, একটা আপেল যদি পচে যায়, তার টেন্ডেন্সি হচ্ছে সব আপেলগুলোকে পচিয়ে দেওয়া। তৃণমূলে পচা আপেল কে, যিনি ডালিতে থাকা সব আপেলকে পচিয়ে দিচ্ছেন? রাগঢাক না রেখেই এবারে একেবারে দলীয় বিধায়ক প্রকাশ্য মঞ্চে সব উগড়ে দিলেন। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শাসক দলের দ্বন্দ্বে আরও প্রকট হয়ে পড়েছে এই গুঞ্জন। কাকে উদ্দেশ্য করে একথা বলছেন চাঁচলের বিধায়ক নিহার ঘোষ? আসুন সেটাই এবারে সবিস্তারে আপনাদেরকে জানাই। প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েতের ভরাডুবির দায়ভার ব্লক সভাপতির ওপরে চাপিয়ে পচা আপেল বলে কটাক্ষ করেছেন বিধায়ক। নতুন বছরেও গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। বছরের প্রথম দিনের প্রতিষ্ঠা দিবসে একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির আলাদা আলাদা অনুষ্ঠান। পঞ্চায়েতে ভরাডুবি নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে ব্লক সভাপতিকে পচা আপেল বলে কটাক্ষ করলেন বিধায়ক। ব্লক সভাপতির বিরুদ্ধে তুললেন দুর্নীতির অভিযোগ। নাম না করে ব্লক সভাপতিকে আক্রমণ করলেন যুব সভাপতিও। পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন নিয়ে উগরে দিলেন ক্ষোভ। লোকসভায় প্রাক্কালে আরও চওড়া হয়েছে শাসক দলের অভ্যন্তরের ফাটল, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাঁচল বিধানসভার অন্তর্গত বি জোনে এই দিন দুটি পৃথক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ কুশিদা অঞ্চলের কাপাইচণ্ডীতে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করেন, আর অন্যদিকে ব্লক সভাপতি মানিক দাস কুশিদা অঞ্চলেরই ভাটল এলাকায় অনুষ্ঠান করেন। আর এদিকে দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন। আর এদিনই বিধায়ক নিহার ঘোষ মঞ্চ থেকে ব্লক সভাপতি মানিক দাসকে তীব্রভাবে আক্রমণ করেন। পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির সমস্ত দায়ভার চাপানো হয় ব্লক সভাপতির উপরে। পচা আপেল বলে মানিককে কটাক্ষ করেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়ক বলেন, একটা ঝুড়িতে একটা পচা আপেল থাকলে বাকি আপেলগুলোকেও পচিয়ে দেয়। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তার অভিযোগ, প্রার্থী হিসেবে বিধায়ক এবং ব্লক সভাপতির স্বাক্ষর নিয়ে যাদের নাম পাঠানো হয়েছে, পরবর্তী ব্লক সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের পরিবর্তন করেছেন। তাই এই জোনের 4টি অঞ্চল হাতছাড়া হয়েছে তৃণমূলের। আর এদিকে হরিশ্চন্দ্রপুর 1-এর বি ব্লক যুব তৃণমূল সভাপতি শেখর সাহাও নাম না করে তীব্র কটাক্ষ করেন মানিক দাসকে। তিনি বলেন, পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরবর্তীতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যেহেতু মানিক দাসের জন্য ভরাডুবি, তাই তাকে পচা আপেল বলা হয়েছে। আর মানিক দাস যেটা অনুষ্ঠান করছেন সেটা প্রকৃত তৃণমূলের অনুষ্ঠান না, শুধু পয়সা কামানোর জন্য তিনি সেটা করছেন। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। এটা আমার কাছে জানা নেই। তিনি যখন করছেন নিশ্চয়ই এখানে দলের স্বার্থে করছেন কিনা জানি না, তবে নিজের পকেটের স্বার্থে করছেন এটা আমার মনে হয়। ঠিক না, এটা শুধু ব্লক সভাপতি এরকম পচা আপেলের কাজ করেছেন বলেই তো আমি তাকে বলছি, নাহলে 4টে অঞ্চল বিরোধীদের কাছে যাই কিনি। যারা এলাকার মানুষ টিকিট দিলেন, আমার সই আছে, ওর সই আছে, সেই মানুষগুলোকে বাজারে ডেকে নিলামের মাধ্যমে বিক্রি করে দিলেন। আজকে যদি ওই কাজটা না করতেন, তাহলে তো 4টে অঞ্চলের প্রধানই তো তৃণমূল কংগ্রেসের হতেন। এটা তো বাস্তব সত্য, এটা তো বাস্তব সত্য, এটা আমার কথা নয়। আপনি মানুষকে জিজ্ঞেস করুন না, এলাকার মানুষকে জিজ্ঞেস করুন। আমি নালিশ করেছি যেরকম, সেরকম দলের নেতৃত্বে যারা সাংগঠনিক দায়িত্ব আছে তাদের কাছেও খবর আছে তিনি কি কাজ করেছেন। আর অন্যদিকে জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুনের বক্তব্য, আমাকে 2 জায়গাতেই টাকা হয়েছিল, আর মানিক দাসকে ব্লক সভাপতি করেছেন নিহার বাবু। ওনাদের নিজেদের মধ্যে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। মর্জিনা খাতুনের বক্তব্য সেটাও শোনাবো আপনাদের। আজকে 1 ব্লকের পার্টির ব্লক সভাপতি মানিক দাস আমাকে ডেকেছিল, যেহেতু পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, মমতা ব্যানার্জির নামে পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, আমাদেরকে ডেকেছিল। আমি কিন্তু ওখানে গিয়ে হাজির হয়েছি। এখানে নিহারদাও ডেকেছে, বা এখানে আমাদের শেখর এখানেও 1 বিয়ের এখানেও নিহারদার নেতৃত্বে এখানেও পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হলো, এখানেও আমি এখানে এসে উপস্থিত হয়েছি।
এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টি অফিস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হলো, এই জন্য আমি দু জায়গায় গেলাম। যেহেতু বিধায়ক মানিককে কিন্তু ব্লক সভাপতি হিসাবে কিন্তু উনি কিন্তু প্রস্তাব দিয়েছিলেন, ব্লক সভাপতি কিন্তু বিধায়কই করেছিলেন এখানে। তো এখানে ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি কিন্তু জনপ্রতিনিধি হিসাবে এখানে আমি নির্বাচিত হয়েছি, এখানে আমাকে দল টিকিট দিয়েছে, টিকিটে আমি জিতে এসেছি। আমি জনপ্রতিনিধি, জেলা পরিষদের মেম্বার, আমি এখানে কে বিতর্ক কে কী কথা বলি সেটা আমি বলতে পারবো। হরিশ্চন্দ্রপুর 1 বি ব্লক সভাপতি মানিক দাস জানান, রাজ্যের নির্দেশ মেনে আমি এখানে অনুষ্ঠান করছি। জেলা পরিষদ সদস্য উপস্থিত ছিলেন। দুস্থদের জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। শুনবো ব্লক সভাপতি মানিক দাসের বক্তব্য। সভাপতি তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় জেলা সভাপতি রহিম বক্সির নির্দেশে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 1 বি ব্লকে 27তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম। এই মঞ্চে উপস্থিত ছিল আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, পাশাপাশি আমাদের পাশের আরেকজন জেলা পরিষদের মেম্বার মদিনা খাতুন, আমার 4টে অঞ্চলের প্রেসিডেন্ট, আমার মুর্শিদাবাদ অঞ্চলের প্রধান এবং সর্বোপরি আমার যে 46খানা জনপ্রতিনিধি রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 7 জন, প্রত্যেকে উপস্থিত ছিল এবং পাশাপাশি অনেক লোকও ছিল। আমরা যে মেসেজটা মানুষকে দিতে চাইলাম সেটা হচ্ছে যে আগামী দিন যে 2024-এর যে ভোট রয়েছে সেই ভোটে আমরা এখান থেকে বিজেপিকে শূন্য হাতে তুলে দেবো। 4টা অঞ্চলে আমরা বিপুল সাফল্য পাবো। আর এদিকে বিজেপি নেতা রূপেশ আগরওয়ালের কটাক্ষ, নিশ্চয়ই বিধায়ক এবং ব্লক সভাপতির মধ্যে ভাগবাটোয়ারি নিয়ে সমস্যা হয়েছে। এটাই তৃণমূলের সংস্কৃতি। এইভাবে তৃণমূল একদিন শেষ হয়ে যাবে, লোকসভা ভোটে মুছে যাবে তৃণমূল। কি বলেছেন রূপেশ আগরওয়াল, শুনবো। দেখুন, এটা তো কোনো নতুন কথা নয়। তৃণমূল কংগ্রেস মানেই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা প্রকাশ্যে আসার কোনো ব্যাপার নাই। এটা শুরুদিন থেকে, যবে থেকে দল তৈরি হয়েছে এদের, তবে থেকেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর তার মধ্যে ব্যতিক্রম যায় কেন? নিহারঞ্জন ঘোষের সাথে তাদের যারা ব্লক নেতৃত্বের মধ্যে যারা আছেন তাদের সাথে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছে। এটা তো নতুন কিছু নয়। প্রত্যেকবার যতবার প্রতিষ্ঠা দিবস আসে ততবারই দেখা যাচ্ছে যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায়, যতগুলো পার্টি অফিস, যতগুলো নেতা, ততগুলো জায়গায় এদের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। তো স্বাভাবিক, নিশ্চয় এই দল থাকতে পারে না। এই দল ভুলক্রমে পশ্চিমবঙ্গের মধ্যে চলে এসছে ক্ষমতায়। সিপিএমকে তাড়িয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, তো চোরকে তাড়িয়ে ডাকাত এসছে ক্ষমতার মধ্যে। এই দল থাকবে না। রাজনৈতিক ইতিহাসের মধ্যে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না কোনোদিন। তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা ইতিহাসের পাতায়, রাজনৈতিক ইতিহাসের পাতায় কোনোদিনও পড়তে পারবে না। বিধায়কের সাথে ব্লক নেতৃত্বের যে দ্বন্দ্ব, সেটা তো আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখতে পেলাম নাকি কে টিকিট বিক্রি করেছে, কেউ জেলা পরিষদ টিকিট বিক্রি করেছে, কেউ গ্রাম পঞ্চায়েতে বিক্রি করেছে, কেউ পঞ্চায়েত সমিতির বিক্রি করেছে। নিশ্চয়ই ভাগাভাগির কোনো ব্যাপার হবে, সেই জন্য একে অপরের উপরে কাদা ছুটছে তারা। আর এই নিয়ে গ্রাউন্ড জিরো থেকে পাঠানো বিশেষ রিপোর্ট আমাদের কলিগ মিল্টনের, দেখাবো আপনাদের। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে খোদ বিধায়ক যে ব্লক সভাপতি রয়েছে সেই ব্লক সভাপতিকে পচা আপেল বলে কটাক্ষ করেন। তিনি প্রকাশ্য মঞ্চ থেকেই জানান যে একটি ডালিতে যখন একটি পচা আপেল থাকে, অন্যান্য আপেল পচে যায়, ঠিক তেমনই দলের মধ্যেও কিছু নেতৃত্ব রয়েছে যারা দলকে কলুষিত করছে এবং দলকে বিভ্রান্ত করছে। এমনই নেতৃত্বকে ছেঁটে ফেলা উচিত, এমনই মন্তব্য করেছেন বিধায়ক নিহারঞ্জন ঘোষ। প্রকাশ্য মঞ্চ থেকে অঞ্চল সভাপতি মানিক দাসের বিরুদ্ধে এই বিষাদগার করেন। যদিও মানিক দাস জানিয়েছেন যে দলের নির্দেশে তারা বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচি করছেন, দল যা নির্দেশ দিয়েছেন সেই রকম করেছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে যে লিস্ট তৈরি করা হয়েছিল, বিধায়ক সেখানে স্বাক্ষর করেছিলেন, অঞ্চল সভাপতি স্বাক্ষর করেছিলেন, কিন্তু সেখানে দেখা গেছে যে সেই ব্যক্তিত্ব বা নেতৃত্বকে তাদের টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি এই টিকিট না দেওয়ার কারণ নিয়েও তিনি বিষাদগার করেছেন। যদিও মানিক দাস বলেছেন যে দলের যা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে। যদিও বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। তাদের দাবি যে প্রথম থেকেই যে তৃণমূলের গোষ্ঠীকন্দল তা প্রকাশ্য ছিল এবং যার ফলে বিভিন্ন রকম গোষ্ঠী তৈরি হয়েছে, একে অপরের বিরুদ্ধে বিষাদগার করছে। এক্ষেত্রে নিত্য নতুন কিছু নয়, এটাও সেই একই রকম ঘটনা। মালদা থেকে মিল্টন পালের রিপোর্ট, আজ তাক বাংলা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।